আরে পুলিশ বাবু কি মনে করে তাতে আমার ঘুম হয় না বিজলি মনি আগে যেবার ঘুমাটা বিজলি বলে কেন কেন কি করে হবে বল কি করে হবে ভাই একটু আধটু শীতের প্রসাদ নিয়ে একটু আগে শিবের প্রসাদ দিয়ে মেজাজটা ঠিক রাখার জন্য মেজাজটা ঠিক রাখার জন্য তোর কাছ থেকে দিয়ে বাবা বোম ভোলা বাবা বউ বলার প্রসাদ কিনে যখন বাড়ি যখন বাড়ি ফিরি ফিরি গিয়ে দেখি মাকালির মতো ছাতা হাতে গিয়ে দেখি মা কালীর মতো ছাতা হাতে দাঁড়িয়ে আছে আমার দাঁড়িয়ে আছে সতীলক্ষ্মী বউ ওরে বাবা রে ওরে বাবা রে তখন আমার লিখে দেখি একদম শুরু হয়ে গেল আমার কাছে কি বলে আর আমাদের এই ভোলানাথের লোক একটু কাম করবে না আরে সারা পুলিশ তোর প্রাণীকে একটু দামে নেই আমিও যাবো তাকাস না মারি আমার তো গান দোকান হয়ে যাবে আমার সাথে বেগান হয়ে যাবে আমি তোর চোখে বলতে পারবো না আমি তোর চোখে চোখে বলতে পারবো না তুই আমার লাইলা আমি তোর বন্ধু তুই আমার মেহবুব আমি তোর মেহবুব যা বলেছিস মারি একটা গান গানা মারি আমার গান শোনার তোর খুব শখ তাই না হবে না ওই গানের তালে তোর ওই গানের তালে তোর তোমার কোমর ধরে আমার ধরে আমার লাঠি ধরে নিচ্ছে কেন তুমি বলছিলে যেন পদ্ম ফুলের পাতা কেন পদ্ম ফুলের পাপড়ি আর আমি আর আমি সেই ফুলের উপর বসে থাকা মধুকর মৌমাছি আরে যাচ্ছি 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 গলা ধাক্কা দেবে গলা দেখা দিবে মনে রাখি মনে রাখি পুনজ ওই জয়ন্তরার অমৃতলার পুনজ তোর মধ্যে পড়েছে যে কোনো সময় অঘটন ঘটিয়েছে যে কোনো সময় অঘটন ঘটে ছাড়বে তখন আমার ছাড়া তখন আমি ছাড়া তুমি কেউ করতে পারবে না গুণাগার কথাটা মনে রাখি কথাটা মনে রাখিস পুলিশ বাবুদের চেনা বড় তা এই সারা স্বপ্নের জাল ওই শালা স্বপ্নের চাল তো অমৃতলা আর লাল আরে হারামের বাচ্চা জয়ন্ত এই বিজলির গায়ে রং মাখাতে যায় আরে সালা আরে সারা কুত্তার বাচ্চা এই বিজলি বস্তির কাওয়ালে লাগানো আছে সারা ছবি হয়ে যাবে ছবি বিজলি কি খবর কাঁচা কি খবর রে কাঁচা তুই এত সাত সকালে আমার বেড়ায় থানায় নতুন বড় বাবু থানায় নতুন বড় বাবা এসেছে এসেছে বিজলি খুব বড় আদমি এবার বোধহয় আমাদের কাম কারবার এবার কোথায় আমাদের কাম কারবার সব বন্ধ হয়ে যাবে কাঁচা কেন রে কাঁচা এই বিজলি কি হয়ে গেছে বুড়ি হয়ে গেছে বুঝলি আরে জোয়ানি আছে জোয়ানি এই জোয়ানি ছোঁয়ালে পাথর বিকলে জল হয়ে যায় আরে দারোগা বাবু তো বাচ্চা ছেলে আছে তুই দেখবি আমি এখন এমন নাচ গান করবো যে এখানে বাচ্চা বাচ্চা পুরো মরে সবাই একেবারে পাগল হয়ে যাবে বাবুজি যারা ধীরে চলো बिजली बाबूजी जरा धीरे चलो
গান তোর তোর গান তো না দর্শককে পাগল করে দেয়। আরে গানের আর এই গানের সাথে এইভাবে নাচলে টাকা তো সারা উড়ে উড়ে আসবে, উড়ে উড়ে। এই নে ধর এই রে ধর, সেদিনে সব টাকা সেই দিলে সব টাকা। কিন্তু এই মানি ব্যাগটা বাহ! কিন্তু এই মানি ব্যাগটা কার? আমার। আপনার শাহরুখ খান তা বম্বে থেকে বিক্রি দেরাই কি মনে করি তা বোম্বে থেকে বিক্রি করার কি মনে করে মানি ব্যাগটা নিতে এসেছি। আচ্ছা আর কোনো ঘর করা জায়গা পাইনি। তোমার মানি ব্যাগটি তোমার মানি ব্যাগ কি উড়ে উড়ে আমাদের কাছে এসেছে? সেদিন ভুল করে তোদের এখানে সেদিন ভুল করে তোদের এখানে ফেলে গিয়েছিলাম। মানি ব্যাগটা মানি ব্যাগটা দে। अच्छा तो ये मनी बैग तेरा আছে तो ठीक है आजा अरे দিদি যেমন কারো জিনিস ले जा যায় না ले जा तेरा मनी बैग आजा आजा ले जा ना ले जा তাই ले না जा तेरा मनी बैग আরে তাই নাকি क्या आपका बंदा का है ना एकदम कीड़ा बना गए में आजा आजा ले जा तेरा मनी बैग आजा ले जा ना ले जा तेरा मनी बैग इतना आजा आजा ले जा तेरा मनी बैग क्या আর তাই নাকি তাই নাকি? এগিয়ে আসবি না বলছি এগিয়ে আসবি না একজন মেয়ে হয়ে একজন মেয়ে হয়ে তুই চাকু তুলেছিস তুই চাকু ধরেছিস, বেহাল্লা নাচগান তো দেহপুরা নাচ গান করছিস। লজ্জা করো না তো? লজ্জা করে না তোর? করে না এটা আমার ইজ্জত আমি কি আমার ইচ্ছা তখন একমাত্র সম্ভব সারা বিকুটা তো ডায়লগ দিতে সেটা ডায়লগ ওই কতগুলো জানোয়ার মিলে ধরে নিয়ে গিয়ে তারা তার ইজ্জত ধরে নিয়ে গিয়েছিল তখন কোথায় ছিলিস তুই যখন আমাকে আমার গাড়ির মুখ থেকে টেনে নিচে রাস্তা ফেলে দিয়েছিল তখন কোথায় ছিলিস তুই আজ শুনে নিজেকে ডায়লগ শোনাতে ডায়লগ কলঙ্কের কালি থাকতে মাথা আমার গলায় দড়ি দিল তারপরের দিন তোদের পরের দিন তোদের খবরের কাগজে বেরোলো মেয়েটা মেয়েটা আত্মহত্যা আত্মহত্যা করেছে। করেছে একটা আগে মরেছে বছর তো আগেই মাঝে দেখলি মা নেই, বাপ এই দেখলেন মা হয়ে বাপ নাই বড় একা হয়ে গেল বয়স করলো দেহে যৌবন এলো গলিতে গলিতে জানোয়ারের দাম কি করে তাদের কাছ থেকে নিজেকে বাঁচাবো কিভাবে এই শরীরটাকে আমি থাকবো আমি কি বিষ খাবো নাকি বাজারে চলে যাবো না তোদের মতো জানোয়ারদেরকে দেহ বিক্রি করবো এই বাপ বলবি তো এই বাত বলবি তো? কি করবি মেরে ফেলবি কি করবি মেরে ফেলবি মেরে ফেলবি মেরে ফেল আমাকে বল না তাহলে তো সারা বেঁচে যা এইভাবে যদি কোনো ফায়দা হবে না এইভাবে বেঁচে থেকে কোনো ফায়দা হবে না। আমার মতো বাঁচবি বাঁচার মতো বাঁচবে তবে না। আমার সাথে আয়। তবে চলে আয় আমার সঙ্গে। তোর সাথে তোর সাথে কিন্তু তুই কিন্তু তুই সূর্য সূর্য, এই সূর্য আজ নতুন করে আইন লিখবে। যারা টাকার পাহাড় বানিয়ে যারা টাকার পাহাড় বানিয়ে বোঝা আমাদের দুর্নামের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, মেয়েদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের খাবার দিয়ে কালোবাজার করেছে, স্বপ্ন আশা আমাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কেড়ে আমাদের জানাবার বানিয়েছে। আমি তাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দেবো। তা যদি পারো তা দাও যদি পারো তো তাহলে সবার আগে হাত তাহলে সবার আগে হাত দেবো আমি। আচ্ছা তুই হ্যাঁ দিদি, হ্যাঁ। কি ফায়দা আছে রাস্তায় সে নাচা গানা করে কি ফায়দা আছে রাস্তায় রাস্তায় নাচা না করে? ফায়দা আছে সাধারণ কি ফায়দা আছে সাধারণ মানুষের পকেট কেটে? পকেট কাটতে হলে তাদের কাছে পকেট কাটতে হলে তাদের কাটবে। যারা সারা কালো পাকা টাকার পাহাড় বানিয়েছে, খতম করতে হলে তাদের খতম করবি। যারা তোর মায়ের ইজ্জত দিয়েছে, চাকর চালাতে হলে তাদের বুকে জ্বালাবি। যারা এই সূর্যের মতো হাজার হাজার লাল সন্তান পয়দা করেছে, তুই তাহলে হ্যাঁ হ্যাঁ, এই সূর্য আসমান থেকে দুনিয়ায় এই সূর্য আসমান থেকে দুনিয়ায় পয়দা হয়েছে, সমুদ্র থেকে ছিটকে এসেছে সমুদ্রের গর্ভ থেকে ছিটকে এসেছে। যখন ফাটে এই সূর্য যেমন ফাটিয়ে দুনিয়ার বুকে উঠে এসেছে, কেউ নেই, কেউ নেই। সূর্যের মা নেই, বাবা নেই, এই দুনিয়ায় সূর্যের কেউ নেই। আছে শুধু দুশ্মন,
ছুটি দুশ্মন তার কলে শুনিয়ে তো শোনায় তো আমার চন্দ্রের ইতিহাস খাতায় লেখা হয়নি, আমার কোনোদিনই হবে না। সূর্যকে কেউ কোনোদিন ভালোবাসে, সূর্য তার মায়ের দুধ পান করেনি, কেউ তাকে কোলে রেখে ঘুম পাড়ায়নি। আমি মায়ের একটুখানি আদর পাওয়ার জন্য আমি সারা কত রাত কেঁদেছি, যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু না, মায়ের চেয়েও শিখত এই সূর্যের মাথায় এসে পড়েনি। তাই আমি একা, এই দুনিয়ার শুধু একা। কে বলে তুই একা? আজ থেকে আমরা আছি তোর সাথে। আমি বিজলি, তুই, আমরা সবাই মিলে একসাথে আমরা সবাই মিলে একসাথে বাঁচবো, নতুন করে বাঁচার শপথ নেবো। কাল আমি আবার আসবো তোদের বেড়ায়, কাল আবার আসবো আমি তোদের ডেরায়, কিন্তু একটা কথা মনে রাখো, কিন্তু একটা কথা মনে রাখিস, এই সূর্য এই দুনিয়ার অভিশাপ। এই সূর্য এই দুনিয়ার অভিশাপ আছে। এই সূর্যের সাথে বেইমানি করলে এই বস্তির কেউ চিন্তা পাবে না, কথাটা ইয়াদ রাখিস। साला हीरो ताकत আছে তাকত তোরা বিজলি দেয় না বিজলি কে চোর হাকালো মিঠুনের মতো ডায়লগ দিল আর টর্নেডোর মতো চলে গেল আর কি বলে গেল इस दुनिया में उसका कोई नहीं है अरे কেউ না আছে তো কি হয়েছে ये बिजली আছে बिजली ও সূর্য बिजली আর তাই তো বলবো ফুলকার লালে ভাই সে কি বলা যায় ভালোবাসি এই কথাটি কি বলা যায় কেন লাগে ঠিকানা যায় ভালোবাসি এই কথাটি কি বলা যায় তেরি আগে কথা থাকে অজানা আমি তো জানি না জানি সামনে পেলে কেটে কুচি কুচি করে দেব। আমার সঙ্গে বেইমানি, আমাকে বেইজ্জত করার ফল এবার হাতে নাতে পেয়ে যাবে। কে ওখানে? কে সারা তুই? তুমি কে? আমি পরিচয় পেয়ে যাবি। তার আগে বলে রাখি সূর্যের ডেরা। হ্যাঁ, সূর্য আমার বেটা। সূর্য আমার বেটা। বেটা বেটা ওর বেটা সূর্য কোথায়? তোর সূর্য বেটা এখন কোথায়? জানি না। জানি না, আমি জানি না। আমি জানি না কোথায় আছে। দেওয়াল খুশি মতো বাড়ি আসছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। আর হয়েছে যত জ্বালা। এখন যে আমি কি করি? তোকে কিছুই করতে হবে না, তোর যন্ত্রণা আমি লাঘব করে দেবো। এই 20 ইঞ্চি চাকুটা দেখেছি, আমি বিদ্যুৎ আর করে যাই বসিয়ে দেব। না, হ্যাঁ, আমার সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর ওই সারা সূর্যও পারবে না। না, ওকে মেরো না। আমি তোমার বাবার মতো, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি। আরে বাচ্চা আসছে, বেশি চিল্লাবি তো ওর আগে তোকে মায়ের মতো পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমাকে যদি মারলে তোমার রক্তের পিপাসা মিটে, এই আমি তোমার সামনে দাঁড়ালাম, বসিয়ে দাও ওই ছুরি আমার মুখে, বিনিময়ে আমি তোমার কাছে আমার সূর্যের জীবনে ভিক্ষা চাইছি।
আরে বন্ধু ওই সূর্য আমাদের বাড়াঘাটের ছাড় এই লালাদের দুনিয়ায় ওর বেঁচে থাকার কোনো অধিকার না যা ভাগে আছে আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে পারবে না তাহলে তুমি পারবে না। আমি চিৎকার করে লোক ডাকবো, লোকদের জানিয়ে দেবো পাড়ার ছোট লোকদের জাগিয়ে দেবো। এই যে শুনছো, এই যে শুনছো, তোমরা সবাই ছুটে এসো, সূর্যকে মারার জন্য ডাকাত পড়েছে, তোমরা সকলে ছুটে এসো। এই সারা বন্ধু চিৎকার করবি তো গুলি চালিয়ে দেবো। কি করছো তুমি হিন্দি করে পিস্তলে মস্তানি করছো চিৎকার কেন না বলছি আরে মাস্টার তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম চিৎকার শুনে ভেতরে চলে এলাম দেখুন না মাস্টার বাবু, ছেলেকে খুন করতে ও আমার ছেলেকে খুন করতে এসেছে। শুধু সূর্য নয় আসলে মাস্টারকে পৃথিবী থেকে সরে যেতে হবে। বাস তুমি চলে না তোর দেরি দেখে আরে সব স্বদেশ মাস্টার এখানে ঢুকছে দেখে চলে না চলে না এক ঢেলে দুই এক ঢালে দুই পাখি মারবো বলে সূর্য নেবা আরে সব সূর্য না আছে কি আছে মাস্টার তো এই সব মাস্টার তো আছে বলতে হবে না বস বলতে হবে না বস। হাতের কাছে তখন দুসরা দুশ্মনকে পেয়েছি আমি বেঁচে থাকতে মাস্টার বলতে মারতে পারবে না মাস্টার বাবুকে মারতে পারবে না। না না বাবা না না না, বাঁচাতে তুমি প্রাণ দেবে আমাকে বাঁচাতে তুমি প্রাণ দেবে কেন? চালাক তুমি ওরা চালাক গুলি, দেখিয়ে তোর মনে দেখি ওদের গুলিতে কটা পিস্তল আছে। তা হতে পারে না মাস্টার বাবু, একটা অনাথ মরলে একটা অনাথ করলে হাজারটা অনাথ হাজারটা অনাথ জন্মাবে, কিন্তু একটা স্বদেশ মাস্টার মরলে নতুন করে আর স্বদেশ মাস্টার জন্মাবে না। এই আমি দাঁড়ালাম, চালাও গুলি। কি করলেন বস ওয়ান আপ কি দেখুন না সূর্য বলো না চল 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 চলি চল চলিয়ে না চলিয়ে আমার জন্য তুমি গুলি দিতে পারো। বাবা বাবা, কি হলো বাবা কি হলো বাবা? এখানে গুলির শব্দ হলো কেন? দেখি কে গুলি করলো বাবা? বলো বাবা বলো। আজ পরে বাচ্চা বলতো তার পরে বাচ্চা জয়ন্ত আজকে তোকে খতম রোড খতম খোয়া খতম করে দুনিয়া থেকে চিন্তা করতে হবে। সূর্য সুগাবেন না মাস্টার মশাই, সারা এখনো বেঁচে দূর যেতে পারেনি। আপনি বাবাকে দেখুন, আমি আসছি। সূর্য বাবা আমার বাবা, আমি তোমার বুকে রক্ত ছিল প্রতিজ্ঞা করছি আমি তোমার বুকে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যারা তোমার বুকে রক্ত ধরিয়েছে যারা তোমার বুকে রক্ত ছড়িয়েছে বুকের তাজা রক্তে ভিজিয়ে দেবো এই বাংলার মাটি তাদের বুকে তাজা রক্তে ভিজিয়ে দেবো এই বাংলার মাটি। সূর্য ভয়ঙ্কর উৎসবে যারা এই সূর্য ভয়ঙ্কর উত্তপে জানের করে ছাই করে দেবে দলের ছাত্র হারাই মারা। হে আমার হিস্ট্রি প্রতিষ্ঠা। সূর্য চলে যাচ্ছে, ওকে ফিরান মাস্টার বাবু। সূর্যকে ওরা মেরে ফেলবে মাস্টার বাবু। সূর্য মরে না, সূর্য কখনো ডুবে না, সূর্যকে কেউ কোনোদিন ফেরাতে পারে না।
ও যে সূর্য তোমার কোনো ভয় নেই আমার। তোমার কোনো ভয় নেই ওরা আগে তোমার হাসপাতালে নিয়ে যাও। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই ওই যে শুনছো তোমরা, এই যে শুনছো তোমরা তোমরা এসে আমাকে সাহায্য তোমরা যে আমাকে সাহায্য করো আমাকে হাসপাতালে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে না, 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 না মাস্টার বাবু না, না আমি যে কিছু দেখতে পাচ্ছি আমি যে কিছু দেখতে পাচ্ছি না কষ্ট হচ্ছে আর সব আলো নিভে যাচ্ছে আস্তে আস্তে সব আলো নিভে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না একটা অনুরোধ রাখবেন মাস্টার বাবু আমি চলে গেলে কেউ নেই বাবু মাস্টার মশাই কেউ নেই আপনি আমাকে কথা দিন আমার মুক্তি আমার মৃত্যুর পর ওকে দেখবেন আমি তোমাকে কথা দিলাম আমার আমি তোমাকে কথা দিলাম না তুমি দুর্গা ছাড়া আজ থেকে দুর্গার সূর্য আজ থেকে দুর্গার সূর্য পরম শান্তি এবার আমি নিশ্চিন্ত মনে এবার আমি নিশ্চিন্ত মনে চলে যেতে পারবো চলে যেতে পারবো অন্ধকার হয়ে আসছে কেন ওই তারাগুলো খসে পড়ছে কেন আলো বাতাস সব নিভে যাচ্ছে কেন পারলাম না আমি পারলাম না আমি মহারাজকে বাঁচাতে পারলাম না পরের ছেলেকে নিজের ছেলে মনে করে পরের ছেলেকে নিজের ছেলে মনে করে তৃতীয় সুধাটুকু দান করে দিয়ে গেল তার বিনিময়ে মৃত্যু কি তার শেষ করছে তুমি কি করলে আমার একজন অসহায় বাবা জীবন কেন কেন তুমি কেড়ে নিলে ঠাকুর আমি কি পাপ করেছিলাম কি পাপ করেছিলাম আপনি কি কখনো পাপ করে দেখেছেন দেখেননি কিন্তু আমি দেখেছি বর্তমান সমাজ চেতনার দাড়ি পাল্লা এই বর্তমান সমাজ চেতনার দাড়ি পাল্লা পাপের চেয়ে অনেক অনেক বেশি ভালো। কিন্তু কেন জানে এই পাপ শয়তানের চিনি চিকেন বিরিয়ানি খেয়ে ও সালা মোটা হয়ে গেছে গো ও সালা অনেক মোটা হয়ে গেছে
ওই পুণ্য অসহায় মানুষের চোখের জল, আর এই পুণ্য অসহায় চোখের অসহায় মানুষের চোখের জল মুছতে 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 সারোগা হয়ে গেছে। অসারোগা হয়ে গেছে গো। আমি আজও বুঝে উঠতে পারিনি আমি আজও বুঝে উঠতে পারিনি তোমার পরিচয়। কি তোমার পরিচয়। আমি এক মুখ হাহাকার গো। আমি এক মুখ হাহাকার গো। আমি এক মুখ হাহাকার। আমি মহাকালের বলি হওয়ার অসাক্ষী। আমি এই মহাকালের বলি হওয়া এই রক্তাক্ত ইতিহাস। আমি অগ্নিগর্ভ আমি অগ্নিগর্ভ পশ্চিম বাংলার বিপ্লব। কি বলছো তুমি। দেখছো না এই পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে দেখছো না এই পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে। এক জায়গায় স্থির হয়ে গেছে। দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না সূর্য শোকাহত হয়ে এই সূর্য শোকাহত হয়ে আলোকিত হয়ে যাচ্ছে। কালো দিনে ভরে যাচ্ছে। হয়তো সমস্ত গ্রহ নক্ষত্র তাই তো সমস্ত গ্রহ নক্ষত্র পরিচ্ছন্নহীন পাগল। জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছোটাছুটি হচ্ছে। দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তুমি দেখতে পাচ্ছ না তুমি কিছুই দেখতে পাচ্ছ না। সত্যি বাবা তুমি দেখতে পাচ্ছ না। আমি বুঝেছি বাবা। আমি বুঝেছি তুমি হয়তো সূর্যের মতো সব কিছু হারিয়ে তুমিও হয়তো সূর্যের মতো সব কিছু এক মুখ দেখার নেই এক মুখ ব্যথা নেই। পথে পথে ঘুরছো। এই পথে পথে ঘুরছো বাবা। হয়তো বা তাই তো তোমার এই অবস্থা। এই সব এই সব এটাই কি তোমার না ওই সামনে রাখবেন না ওই সামনে মুখ রাখবেন না ওই সারা ঈশ্বর ওই সারা ঈশ্বর এখন কোটিপতিদের ওই কন্ডিশন ঘরে বসে অশ্লীল নাচের তালে ও সারা গাঁ ভাসিয়ে দিয়েছে। হয়তো আপনার আমার আমার মতো মানুষের তার মনে পড়ে না গো, তার মনে পড়ে না। তোমার কথাগুলো বড় বাস্তব। তোমার কথাগুলো বড় বাস্তব। কিন্তু তুমি এখানে কেন বাবা? কিন্তু তুমি এখানে কেন বাবা। দেখতে এলাম মনে করি শিক্ষার করে কেমন করে শিক্ষার করে জগতের আজ প্রগতি ঘুমাচ্ছে। আমি দেখতে এলাম আমি দেখতে এলাম সত্যিকারের বিবেক এই সত্যিকারের বিবেক লোক লালসার কেমন করে লোক লালসার ধ্বংসের স্তূপে নিচে চাপা পড়ে গেছে গো। বুঝতে পারছি না বাবা। আমি আজও বুঝে উঠতে পারছি না। এই অনাথটাই আমি কোথায় যাবো? এই হঠাৎ আমি কোথায় যাবো। এই শ্মশানে শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। ভয় নেই। ভয় নেই যদি মদন, যদু মদন মুরলী ও সঞ্জয় সাধুদের আমি ডেকে এনেছি। ওরা সকলেই আসছে। আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এই জীবন রঙ্গমঞ্চের শ্মশান থেকে তাকে তুলে নিয়ে যাব আরো এক মহা শ্মশানে। তাই চলো বাবা এই মহাশাসনের পুরো সেই মহাশ্মশানে চিরশান্তির বিচারায় আদর করে তাকে দিয়ে দেবো। বিষ্ণু তোমার তবে বিষয়ের বিষে ভগতে ধুলো মিশে যাবে কেন বিষ্ণু তোমার তবে বিষয়ের বিষে ভগতে ধুলো মিশে যাবে থাকবে না গায়ে তো জল মনে জানে কৃপাতেই সব কৃপাতে সব এই তো জীবন
সাথে সাথে এই তো পারছি না আমি ওদের দুঃখ যন্ত্রণার সাথে হতে। তাকে এক একবার আমার মনে হয় নিজে বিষ খেয়ে ওদের বস্তির সবাইকে বিষ খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিই। কাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিস বিজলি? আরে বিজলি, আজ তুই এই পোশাকে? এই পোশাক পরে না নাচতে না গাইলে ওই বাবুরা কখনো পয়সা দেবে না। সারা বিজলির গান শুনবে আর নাচ দেখবে, বিজলির গায়ের গান চালাবে, অথচ পয়সা দেবে না। এদিকে বাংলা গায়ে জ্বরটা বেড়েই চলেছে, ঘন্টায় 2-3 বার মূর্ছা যাচ্ছে। তার জন্য তো আমাকে আজকে যে কোনো ভাবে হোক 1000 টাকা রোজগার করতেই হবে। আমি কানে আসবো আরে আসুন আসুন বাবু, আসুন, বিজলির গান শুনে যান, গান দেখে যান। বিজলি আর নতুন সাজে নতুন গানে আপনাদের মন ভরিয়ে দেবে। আসুন আসুন বাবু, আসুন। আমি রাইয়ালে কি ঘুমে যাবে ঝোলে ঝোলে সে हटिया बाज गया पीछे जोर से मैं तो चले उस कदर हिम्मत जाए आए बदर होश वाले भी बड़ी होश आए रे मेरी फोटो को দেশের মেয়ে হলে অভদ্র পোশাকে রাস্তায় হাজার হাজার লোকের সামনে এইভাবে কোমর দোলাতে তুমি না মানে আপনি মনে করো না আমি তোমার কোন এক খালি যাওয়া দাদা, যে দাদা তার অন্যায় করে বোনকে শাসন করতে পারে, কিন্তু গান গেয়ে না কমপক্ষে 1000 টাকা জোগাড় করতে না পেলে বাবলার মা বিনা চিকিৎসায় মারা যাবে। এই নাও, এতে 1000 টাকা আছে, তোমরা বাবলা মায়ের চিকিৎসা করাও। 1000 টাকা? আপনি আমাদের পরিচয় না আপনি আমাদের পরিচয় না জেনে 1000 টাকা দান করছেন? দান নয়, আমি তোমার আমার বোনের বিপদে দাদা হয়ে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। নাও বোন, সংকটের কোনো প্রশ্ন নেই। দাদা আপনি আমার দাদা? এই ছোট লোক বস্তির একটা মেয়েকে আপনি নিজের বোনের পরিচয় দিলেন? নিশ্চয় করি, কারণ যে তোমরা এই গ্রাম বাংলা চিরন্তন নারী, যে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের গানে আর সারদা মায়ের ধ্যানে। কিন্তু রামায়ণ বা মহাভারত নয়, এটা কলিযুগ। এই যুগের মেয়েরা ঠিক করে
পার্টিতে গিয়ে পরপুরুষের সঙ্গে নাচানাচি করে আর বধ ফুলে আড়ালে লুকিয়ে রাখে সিঁদুরের চিহ্ন। তবু এই সিঁদুরের চিহ্নটাকে একেবারে বিসর্জন দিতে পারেনি। ওই সমস্ত মেয়েরা প্রতি মুহূর্তে নিজেদের ঠকাচ্ছে, রং মেখে সংসারে হাসছে গাইছে, কিন্তু তাদের ভেতরে বিবেকটা হাহাকার করে কাঁদছে। বাবুজি তাদের কান্না আমি শুনি, আর সেই কান্নার প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ আমার ছবির অ্যালবামে আমি যত্ন করে রেখে দিয়েছি। তাই আমি তোকে বলছি বোন, এই জীবন রঙ্গমঞ্চের কাছের রঙিন স্বপ্ন থেকে এই মাটির চিত্রে তুই নেমে আয়। কিন্তু আমি এই বাংলার শিল্পকলায় এই বাঙালি মহাপুরুষদের সঙ্গীত ভান্ডারে গানের অভাব নেই রে বোন। সঙ্গীতের সেই মহাসমুদ্র ছেড়ে নিজেকে কেন এই বস্তাতে ডুবিয়ে রাখতে চাও? অভাবের জ্বালা আমি আর কাঁচা নাস্তা না করলে এই বস্তির 15 থেকে 20 জনের মুখে কোনো খাবার উঠবে না। তাই তোমাদের দুঃখ দূর করতে আজ আমি সমাজের চোখে এক অপবিত্র নারী। কিন্তু তুই আমার চোখে পবিত্র। আমি তোর কর্মটাকে ছোট করছি না, আমি শুধু তোর এই গানের ফলটাকে পাল্টাতে বলছি। কিন্তু সেই গানের মূল্য কি সমাজে আজকালকার দিনে কেউ দেবে না দাদা? সেইখানে তো আমার প্রতিভা, আর এই প্রতিভা থেকে আমি না যদি সরিয়ে রাখি তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, ওই সর্বোপরি স্বামী বিবেকানন্দের স্বপ্নে করা এই বাংলার বুকে দিবালোকে নেমে আসবে পাশ্চাত্য দেশের ফ্যাশন সিনেমার নগ্ন রূপ। আমি নিরুপায়, আমি অসহায়। এই পচন ধরা রঙ্গ সমাজের বুকে আমি যে বড় একা। তার জন্যই তো কবিগুরু লিখেছে, যদি তোর বাক্সুলে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর বাক্সুলে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর বাক্সুলে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর বাক্সুলে কেউ না আসে তবে একলা চলো রে। এই সমাজের বুকে নামগত পরিচয়হীন আমি যে এক অবলা নারী। আমার পক্ষে যে একলা চলা সম্ভব নয় দাদা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তুই পৌঁছে যাবি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তুই পৌঁছে যাবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা। আপনার এই পা ছুঁয়ে আমাকে দয়া করে একবার প্রণাম করতে দিন। প্রণাম নয়, আজ ভাইফোঁটা, আর এই ভাইফোঁটার প্রথম ফোঁটাটা আমি তোর হাতে নিতে চাই রে বোন। তুই আমার ছোট বোন, বড় আদুরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদুরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদুরের ছোট বোন। দাদা
ভাইফোঁটার শ্বাসরুদ্ধ ধান দুর্ব এগুলোতে কোথায় পাবো দাদা? আমি নিয়ে এসেছি আমার কপালেও পরিয়ে দে। আচ্ছা তুমি হে ভগবান, তুমি সত্যিই করুণাময় ঠাকুর। আয় কাঞ্চা। দাদা আপনিও বসুন। দাদা, দাদা আপনিও বসুন। আমার এই দাদাদের কপালে আমার এই দাদাদের কপালে ফোঁটা দেওয়ার জন্য ফোঁটা দেওয়ার জন্য আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করে থাকবো। তারপর আমার এই দাদাদের কপালে ফোঁটা পরিয়ে দে। আমি বলবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম পাল্লা চুলি, দুঃখ আমার কিছুই না, দুঃখ আমার কিছুই না, দুঃখ আমার কিছু। ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেবো। আমার হাতে হাত না মেলালে সেই পরিবারের প্রতিটি মানুষকে আমি সারা জীবন ধরে ঘুম পাড়িয়ে দেবো। তাই শেষবারের মতো আমি ইন্সপেক্টর তন্ময় সেনের সঙ্গে দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন, তুমি সারা শিকারে রয়েছ না বুঝেই ফাঁস পেতেছো, কিন্তু তুমি জানো না যে এই জয়ন্ত রায়কে শিকার করা সারা এত সহজ হবে না। এই ইন্সপেক্টর স্যারের কাছ থেকেও বেরিয়ে যাওয়াটা এত সহজ হবে না। ইন্সপেক্টর সেটা থানাতেই জানতে পারবে। আমি জানি মিস্টার সেন, এই কাজটা আপনি করতে পারবেন। আপনার প্রমোশন হয়তো বাড়িয়ে দেবে, মাসিক বেতন হয়তো 2-400 বেশি পাবে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি এই মুহূর্তে পেয়ে যান, আপনার যত ওজন আছে ঠিক তত কেজি 1,000 টাকা করে যদি আপনাকে এই মুহূর্তে পেমেন্টটি, তাহলে আপনার কোনো আপত্তি আছে? হাঁটাও! অর্থের লোভ দেখে আমার আদর্শকে কিনতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহিড়ী, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকে জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার সেন, থামুন। আপনার কোনো কথাই আমি শুনতে রাজি না। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছে, আর সেই বিষাক্ত বিষের নেশায় যুব সমাজ ভঙ্গ হয়ে অন্ধকারে হারিয়ে যাবে, তা আমি কোনোদিনই সহ্য করবো না। মিস্টার সেন, অর্থের যে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, আর সেই কর্তব্যকে রক্ষা করার জন্য আপনাকে আমি আইনের হাতে তুলে দেব। এইবার আপনার আদর্শ ওই সময় আইনের লাইন থেকে ছিটকে পড়বে, কর্তব্য টুকরে টুকরে কাঁদবে। মিস্টার লাহিড়ী, আপনাকে ভাবার আর একটা সুযোগ দেব। তারপরেও যদি আদর্শের ধরন দেখে এই সময় যুধিষ্ঠির সাজার চেষ্টা করে, আপনাকে আর আপনাকে ওই আদর্শের সঙ্গে তারা স্বর্গের পথে পাঠিয়ে দেবো। কথাটা মনে রাখবে। কাঁদতে হবে তোমাকে আর তোমার বিজনেস পার্টনার অমৃতলালকে ওই জেলের ছেলে বসে কাঁদতে হবে। অর্থের খোঁজা দিয়ে দেশের আইন আদালতকে অন্ধ রেখে দিনের পর দিন খুন লুটোতরা চালিয়ে যে পাপ তোমরা
করছ তার একমাত্র শাস্তি তোমাদের হাতে পায়ে তড়ি বেঁধে ওই ফাঁসির মঞ্চে ছুড়ে দেওয়া। আর সেটাই আমি করব, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না। ছাড়া উচিত নয়, মোটেও নয়, একদম নয়। আর নাগালের মধ্যে মেরে তো নয়। তুই জেনে রাখিস পূজা, একদিন ওদের হাতের নাগালের মধ্যে পাবোই। আর actually আজই পাস, মানে এখনই পাস। আদি এখনই কৈলাস রাখি, এদিকে আয়। আরে দুর্গা তুমি ভালো করে arrest করবি, যেন ছাড়াতে না পারে, বুঝলি? কি বললি? বলবো? ইন্সপেক্টর বাবু থানায় জয়েন করার সঙ্গে সঙ্গে চোর করেছে। চোর মানে? আরে চোর মানে চোর। টাকা চুরি করলেও চোর, সোনা গয়না চুরি করলেও চোর, আর হৃদয় চুরি করলে মানে হৃদয় হন, মানে হৃদয় চোর। আমি না গেলে দাদার সামনে সেই গানটা গাড়ি কি করে? ওই যে সেই গানটা, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হায়, পাশে তোমায় না পাইলে বন্ধু তোম জানো মোর যায়। ও বন্ধু তুমি সবাই নাই, তোদের সুযোগ করে দিলাম। এবার কিন্তু ভাই দিদি আয়, বাজারের সব থেকে দামি সিংসাং শাড়িটা আমার চাই, বুঝলি? চলি রে সখী। আরে তোমার আবার ভুলে গেল। আসছি বৌদি। কেন আমি বাঘ না ভালু? মানে বাঘেরা ছো মারি আর ভাল্লুকেরা আরে মাটি। কিন্তু আমি ছৌ মারবো না, আরেও বাঁচবো না। তবে কি করবি তুই? শুধু তোমাকে আপন করে দেখবো। আমাকে? হ্যাঁ তোমাকে। দেখো বুঝি? এত কাছ থেকে এমন আপন করে দেখিনি। তুমি এত সুন্দর সুন্দর, তুমি আমার মনের ফুল বাগিচায় সাজিয়ে রাখা অপরাজিতা। তুমি আমার আকাশে তারার মালা দিয়ে সাজানো রাত্রের রজনীগন্ধা। তুমি আমার হৃদয় মাঝে 7টি রং বেরঙের ফুল দিয়ে সাজানো বৃক্ষলতা। তাই তো আমি শুনতে পাচ্ছি পাখি গান। বউ কথা কও, বউ কথা কও। কেন? তুমি না ভীষণ বোকা। আরে ফুলসজ্জার রাতে তো অন্য কথা হবে। এখন হবে তোমার আমার স্বপ্নের কথা। এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করছিলাম। আজ তোমাকে এত কাছে পেলাম, সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া আর তোমার গায়ের সুন্দর গন্ধ। সে তো অন্য ঘরে। আরে মশাই, এই ঘরে আসতে বেশি করে সময় লাগবে না,
রেডি আছিস তো? হ্যাঁ বাবা আমি রেডি। হ্যাঁ বাবা আমি রেডি। আরে না মানে ওই পূজা মামনি নিয়ে এসেছি। মামনি নিয়ে এসেছে। সত্যি পাগলি নেই আমার। সত্যি পাগলি মেয়ে আমার। নেচে গিয়ে হাসিয়ে নেচে গেয়ে হাসিয়ে খেলে সারা সংসারটাকে একবার সংসারটা মাতিয়ে তুলেছে। হাত মাথা তুই চিরসুখী থাক মাথা তুই চিরসুখী তুই চিরসুখী হ। তা হ্যারে মাদুকা তা হ্যাঁ রে মাতুকা, এই বাড়িতে বেনারসি করে এই বাড়িতে বেনারসি করি শুধু দিয়ে কবে বিয়েতে সেতু নিয়ে কবে আসবি? আমরা যে তোর পথ আমরা যে তোর পথে বসে আছি রে মা। আসি কাকু মেয়ে আমার লজ্জা হয়। মেয়ে আমার লজ্জা পেয়েছে। আরে মা লজ্জা কিছু আরে মা লজ্জা কিসে? তুই তো আমাদের আরাক নেই তুই তো আমাদের আড়াত নেই। তোদের নিয়ে তো আমাদের সংসার তোদের নিয়ে তো আমাদের এক সংসার। দিদি দাদা ধরতে পেরেছিস এই আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না বুঝলি চোখ বন্ধ করে আছি আমি কিন্তু চোখ বন্ধ করে কিছু দেখতে পাচ্ছি না। কোথায় তো ওই রে মা, কোথায় তো? এখানে তো এখানে তো। আরে বাবা তুমি এখানে আরে বাবা তুমি এখানে আগে বলবে তো আরে বলবার সুযোগ দিলি তো বলবো। আমি নিয়ে কথা পাগলি মেয়ে কোথাকার। বাবা বাবা আমার সময় হয়ে গেছে আমার সময় হয়ে গেছে। এবার তাহলে আমি আসি এবার তাহলে আমি আসি। শুধু বৌদি পারমিশন এই তুমি বলতে পারমিশন দিয়েছিস আহ, আমার কি চুপ কর মামনি তুই চুপ কর না। চুপ করো না দেখছো না লজ্জায় ওর মুখ রাঙা হয়ে গেছে। আমি কেন চুপ করবো আমি খারাপ বলিনি তো কথায় কি পারে কোথায় কত পাড়া কাম করছিস রে মা? হ্যাঁ রে বাবা তা ঘাড়ে জন্মায় যা বলছিলাম যা বলছিলাম। বাবা বাবা দেশের যারা প্রকৃত সুসন্তান হয় দেশে যারা প্রকৃত সুসন্তান হয় তারা দেশের দশের কথা তারা চিন্তা করে। দেশ ও দশের কথা চিন্তা করে। দেশের ভালোর জন্য তাই দেশের ভালোর জন্য বৃহত্তর ত্যাগ করতে বৃহত্তর ত্যাগ করতে দ্বিধাবোধ করে না। যে দেশ তার জননী যে দেশ তার জননী তার পরিবার দেশের জন্য তার সেই দেশের জন্য তার তার কর্তব্য তার কর্তব্য পালন না করলে দেশের পাওয়া যায় না প্রকৃত মানুষ হওয়া যায় না। এই কথাটা যেন এ কথা কেন কোনোদিন ভুলে গেছিস বাবা? তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে এই জীবনের পথ যে জীবনের পথ চলার স্বপ্ন দেখেছে বাবা, সে কোনোদিনই অন্যায়ের কাছে মাথা নত করবে না, কোনোদিনই না। দেশের চারিদিকে আজ শুধু লালসা শকুন দেশের চারিদিকে আজ লালসা শুকোচ্ছে। হাজার হাজার শকুন ডানা মিলে হাজার হাজার শকুন যারা মেলেই সূর্যের আলো ঢেকে দিতে চায় সূর্যের আলো ঢেকে দিতে চাইছে। ঘিরে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎ ঘিরে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎ। ওইসব শকুনদের একটা ওই সব শকুনদের একটা একটা করেই খুঁজে বার করে খুঁজে বার করেই খাতায় না খুললেই দেশের বন্ধুত্ব অন্ধকার ঢাকা দেবে। সে আমি জানি বাবা সে আমি জানি বাবা। সুন্দর পৃথিবীতে সব মানুষের সমান বাঁচার অধিকার। এই সুন্দর পৃথিবীতে সব মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু কিছু স্বার্থান বেশি লোভী কিন্তু কিন্তু স্বার্থন রবি হিংস্র মানুষ তাকে দাবিয়ে দিচ্ছে না। তারা টাকার স্তব্ধ করে দিচ্ছে দেশের অগ্রগতিকে। তাদের আমি ক্ষমতার পাশার থেকে টেনে নামে আনবো এই পথের ধুলো। গুড, ভেরি গুড। ঈশ্বর তো সহায় ঈশ্বর তো সহায়। মা তাড়াতাড়ি এদিকে এসো দাদার সময় হয়ে গেছে আসছি না আসছি দাদা মধুরের ফুল নিয়ে এই কি মন খারাপ করো না মা মন খারাপ করো না মা। তাড়াতাড়ি আসতে গিয়ে কি অমঙ্গল আজ কেন এই অমঙ্গল আজ কেন এমন হলো কেন এই অমঙ্গল তুমি বলে দাও ঠাকুর আমি তোমার জন্য কেমন অন্যায় করেছি কেন এই অঘটন কেন আজ এই অঘটন কেন বারবার তুমি আমার মনে দুঃখ দাও কেন ব্যথা দাও ঠাকুর কেন মুছে ফেলো চোখের জল মুছে ফেলো চোখের জল। মাগো মাগো, আমার চোখের সামনে যে নারীর মঙ্গলময়ী তোমার চোখের সামনে যে নারীর মঙ্গলময়ী মমতাই মমতাময়ী রূপ দেখে আমি বড় হয়েছি। সে তুমি আমার কল্যাণ তুমি আমার কল্যাণময়ী মা। তন্ময় বাবা তন্ময়, মাগো মাগো, তুমি আমার সদ্য দেবী তুমি আমার স্বর্গের দেবী। বাবা আমার আদর্শের দেবতা বাবা আমার আদর্শ দেবতা। তোমাদের আশীর্বাদ মাথায় তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না, কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না।